দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বুলডোজার দিয়ে যে ঝিনাইদহের মুজিব চত্বর অর্থাৎ মুজিবের যে পত্রিকা ছিল সেটা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। যদিও এক সাইডে লেখা আছে স্বাধীন চত্বর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ঝিনাইদহ গ্রামগঞ্জের খবর দেখানোর চেষ্টা করছি। আপনারা ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। দর্শক এটি সেই ঝিনাইদহের মুজিব চত্বর অর্থাৎ মুজিবের যেই এখানে একটা ছবি ছিল বিশাল বড় আকারে, সেটা কিন্তু এখন ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ঝিনাইদহের যে মেন পয়েন্ট বলা চলে মুজিব চত্বর। সেই মুজিব চত্বরের মুজিবের ভেঙে দিচ্ছে। এখানে তার মোড়াল ছিল, মোড়ালটা ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিনের মানুষ কিন্তু তাকিয়ে আছে। দেখতে পাচ্ছেন দর্শক দর্শক ওই এক সাইড থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা আসছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহের যে মুজিবের মোড়াল ছিল সেই মোড়ালটি কিন্তু এখন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। এখানে চতুর্দিকে মানুষ কিন্তু দেখছে এই মোড়ালটি আসলে ভাঙছে কিভাবে। দেখতে পাচ্ছেন সেই বুলডোজার দিয়েই কিন্তু সেই মুজিব চত্বরের সেই মোড়াল ছিল সেই মোড়ালটি ভাঙা হচ্ছে। এর আগেও কিন্তু ভেঙেছিল, ভেঙে স্বাধীন চত্বর নাম দিয়েছিল। এখন কি তারা নাম দিবে সেই বিষয় এখনো জানা যায়নি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহের সেই মুজিব চত্বর অর্থাৎ মুজিবের যে মোড়াল ছিল সেই মোড়ালটি এখন বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহের সেই ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের ঝিনাইদহ যে চুয়াডাঙ্গা যে স্ট্যান্ডের পাশেই যে মুজিব চত্বর ছিল অর্থাৎ মুজিবের একটি বিশাল মোড়াল ছিল। সেই মোড়াল কিন্তু এখন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ধাক্কা দিচ্ছে যদিও বা ভাঙছে না, প্রচুর পরিমাণ চেষ্টা চলছে। দর্শক সেই মুজিবের মোড়াল ভেঙে গেল। দর্শক মোড়াল ভেঙে গেল, মুজিবের সেই মোড়ালটি কিন্তু ঘুরিয়ে দিল বুলডোজার দিয়ে। দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহের সেই মুজিব চত্বর। সেই মুজিব চত্বরের সেই মুজিব
মুজিবের যে মোড়াল ছিল সেই মোড়ালটি কিন্তু এখন ভেঙে গুড়িয়ে দিচ্ছে বুলডোজার দিয়ে। দেখতে পাচ্ছেন বেশ বড় অংশটি কিন্তু আসলে ভেঙে দিয়েছে। এই মোড়াল দেখতে যেয়ে কিন্তু হালকা তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সবার দৃষ্টি কিন্তু একটি জায়গায়, সেটি হলো সেই মুজিবের মোড়ালের দিকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোড়ালের সেই একটা অংশ কিন্তু ভেঙে দিয়েছে। এবং এটার নাম মোড়াল, গাড়িটার নাম বুলডোজার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই বুলডোজার দিয়ে মুজিবের সেই মোড়াল ছিল, মুজিব চত্বরের সেই মুজিব চত্বরের মোড়াল কিন্তু এখন শক্তিশালী বুলডোজার দিয়ে সেই মুজিবের যে মোড়াল ছিল সেই মোড়ালটি কিন্তু ভেঙে দিয়েছে। এখানে চতুর্দিকে মানুষ কিন্তু তাকিয়ে দেখছে। দর্শক দেখছিলেন যে আজকে 13ই নভেম্বর এই বিরোধী যে থাকবে না এমনকি কিন্তু আসলে দেখা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহের সেই মুজিব চত্বরের মুজিবের যে মোড়াল ছিল সেই মোড়াল কিন্তু এখন শক্তিশালী বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর বড় একটি অংশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে দেওয়া হয়েছে, আর একটি অংশ রয়েছে সেটাও কিন্তু ভাঙার চেষ্টা চলছে। পরে কিন্তু এই চেষ্টা করা হয়েছিল তখন কিন্তু যে শক্তিশালী ছবি এবং সেই যারা লিখেছিল তারা কিন্তু এইটা ওইটা দরকার না, ভাঙা হচ্ছে তাই না? কারা ভাঙছে ওরা যারা দেখছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহের সেই মুজিব চত্বর থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। মুজিব চত্বরের যে মুজিবের মোড়াল ছিল সেই মোড়ালটি কিন্তু শক্তিশালী বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুজিবের যে বড় একটি অংশ ছিল সেই অংশটি কিন্তু অলরেডি ভেঙে দিয়েছে। এখন ছোট একটি অংশ কিন্তু আছে, সেটি ভাঙার চেষ্টা চলছে। এদিকে চতুর্দিকে মানুষ কিন্তু তাকিয়ে দেখছে। দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করি। ভোগ অত্যাচার ভোগ নির্যাতনের শিকার হয়েছে, তারই ফলশ্রুতিতে এদেশের সাধারণ জনগণ, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক শ্রমিক সবাই মিলে গত 24 সালে জুলাই আন্দোলন শুরু করে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত 5ই আগস্ট এই সরকার বাংলার মাটি থেকে বিদায় নেয়। তার কিছু নিদর্শন এখনো আমাদের দেশে রয়ে গেছে। তারই অংশ হিসাবে আজকে ঝিনাইদহের আপামর জনতা সেই তার যে নিদর্শন এখানে আছে সেই নিদর্শনটা চিরতরে মুছে যায়। এই জন্য রোড সাইড হাওয়ে সড়ক জনপথের সহায়তায় দেশের ঝিনাইদহের গণমানুষের দাবির প্রেক্ষিতে এটা থেকে নিশ্চিন্ন করা আছে। জায়গা আমরা খবর রচনা করবো এবং
যে কোনো জায়গা থেকে মুজিববাদের ক্রমবর্ধন হবে সিলেটে। বাংলাদেশের আহ্বান করবো মুজিববাদকে কোনোভাবেই মানুষ হিসেবে, আওয়ামী লীগকে কোনোভাবে মানুষ হিসেবে চিন্তা করার দরকার নেই। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন তাদেরকে আর আইনি আওতায় না, বরং রাজনৈতিকভাবে। দর্শক, আমরা এতক্ষণ বৈষম্য ছাত্র আন্দোলনের তারা নেতৃত্ব দিয়েছিলেন আবু হুরায়রা, তার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম। দর্শক, আমরা দেখানোর জন্য চেষ্টা করছি ঝিনাইদহের যে মুজিব চত্বর ছিল, সেই মুজিব চত্বর থেকে আমরা লাইভ দেখানোর চেষ্টা করছি। আর এই মুজিব চত্বরে যে মুজিবের বড় একটি মোড়াল ছিল, সেই মোড়ালটি কিন্তু এখন শক্তিশালী বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তার একটি অংশ আমরা দেখতে পেয়েছি যে একেবারে ভেঙে দিয়েছে, আর একটু অংশ ভাঙার চেষ্টা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মোড়াল কিন্তু ভেঙে দিচ্ছে বিশাল বুলডোজার দিয়ে। তৈরি করা হয়েছে সেটি আসলে অনেক শক্তিশালী কংক্রিটের মাধ্যমে তারা তৈরি করা হয়েছিল, ওই সময় ভাঙা আসলে সম্ভব হয়নি। কিন্তু আজকে যেটি হচ্ছে সেটি অনেক শক্তিশালী একটি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহের সেই মুজিব চত্বর কিন্তু এখন ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর এটি হলো ঝিনাইদহ চুয়াডাঙ্গায় যাওয়ার যেই সড়ক, সেই সড়কেরই এক কোণে মুজিব চত্বর। সেই মুজিব চত্বরের মুজিবের মোড়াল কিন্তু ভেঙে দিচ্ছে বিশাল শক্তিশালী বুলডোজার দিয়ে। বড় একটি অংশ ছিল, সেই অংশটি কিন্তু ভেঙে দিয়েছে, আর এই ছোট অংশটি ভাঙার চেষ্টা চলছে। ছাত্র জনতার হাতে যেই ইকুইপমেন্ট গুলো ছিল, সেই ইকুইপমেন্ট গুলো ব্যবহার করে সাময়িকভাবে ভাঙা হয়েছিল। পরবর্তীতে আমরা অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আসলে আর বিশেষ উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসীরা এই আওয়ামী লীগ আসলে পুনরায় মাথাছাড়া দেওয়ার চেষ্টা করছে। সেজন্য আমরা পুনরায় এটাকে চিরতরে এই আওয়ামী লীগের যে মুজিববাদ, সে মুজিববাদকে আমরা বিলীন করতে চাই। এই মুজিববাদের যে অস্তিত্ব, তার কোনো অস্তিত্বই আমরা রাখতে চাই না। এই কারণে আমরা যতবার আওয়ামী লীগ মাথাছাড়া দেওয়ার চেষ্টা করবে, ততবারই আমরা আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে আমরা প্রতিহত করব, এবং এই বাংলাদেশে এই ঝিনাইদহে আওয়ামী লীগের কোনো জায়গা আমরা রাখবো না। ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই ঝিনাইদহের বিশাল একটি জায়গা মুজিব চত্বর। সেই মুজিব চত্বরের মুজিবের মোড়াল কিন্তু তারা একেবারেই বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। দর্শক, এখন আমরা দাঁড়িয়ে আছি ঝিনাইদহ সেই ঐতিহ্যবাহী মুজিব চত্বরে, সেই সাবেক মুজিব চত্বরে। যদিও ভাই মুজিবের বিশাল একটি মোড়াল ছিল, সেই মোড়ালটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশাল শক্তিশালী বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখতে পেয়েছি যে বিশাল একটি বড় অংশ কিন্তু ভেঙে দিয়েছে, আর ছোট একটা অংশ ভাঙার প্রচুর পরিমাণ চেষ্টা চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুজিবের যে মোড়াল ছিল, সেই মোড়ালটি কিন্তু চতুর্দিকে মানুষ
মানে হা করে তাকিয়ে দেখছে দেখছে যে আসলে আসলে কি হচ্ছে। এটা। যদিও ভাঙার সাধারণ দর্শক বা সাধারণ মানুষ কিন্তু বলছে যে এটি 5 তারিখের পরই ভাঙার দরকার ছিল। দ্বিতীয় দফায় এই মোড়ালটি একেবারে উচ্ছেদ করতে হয়তোবা সাধারণ জনতা তারা সফলতা অর্জন করতে পেরেছে। দর্শক, এখন আমরা দাঁড়িয়ে আছি ঝিনাইদহের সেই সাবেক মুজিব চত্বর স্ট্যান্ডে। সেই মুজিবের যে বিশাল মোড়াল ছিল, সেই মোড়ালটি কিন্তু ভেঙে বিশাল শক্তিশালী বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। তার একটি বিশাল বড় অংশ ভেঙে দিয়েছে, আর ছোট একটি অংশ আছে, সেই অংশটি কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। দর্শক, আমাদের এই ঝিনাইদহের গ্রামগঞ্জের খবর পেজটি যারা দেখছেন তারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদের জানান। আর আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা এই বিষয়টুকু কিন্তু একটু মেসেজের মাধ্যম দিয়ে অথবা কমেন্টের মাধ্যম দিয়ে আমাদের জানাতে পারেন। আপনি বলেন যে আমরা অল্প কিছুদিনের মধ্যে আমরা আবার গ্রামের কাগজে গ্রামগঞ্জের খবরে যাচ্ছেন। যাবেন, হ্যাঁ, এটা আপনি পরে আবার ফিরে আসবে। দর্শক, আমরা এখন ঝিনাইদহের কাগজে লাইভ দিব এবং ঝিনাইদহের গ্রামগঞ্জের খবর পেজে কিছুক্ষণের জন্য লাইভটি বন্ধ থাকবে, অর্থাৎ 5 মিনিট পরে আবার আমরা ঝিনাইদহের গ্রামগঞ্জের খবর পেজে লাইভ দেখানোর জন্য চেষ্টা করব।